নমস্কার বন্ধুরা, আজকে যে ভ্লগটা নিয়ে এসেছি সেটা হলো পুরুলিয়া থেকে 70 কিলোমিটার দূরে দলমা পাহাড়ের কাছেই ডিমনা লেক। আর ডিমনা লেকের চারপাশে যে পিকনিক স্পট আর যে ওয়াটার গেটগুলো থাকে সেইটা নিয়েই আজকে ভ্লগটা বানিয়েছি। দেখুন, সবাইকে খুব ভালো লাগবে। ডিমনা লেক তো ঝাড়খণ্ড পুরুলিয়ার কাছে একটা উইকেন্ডের অফবিট। আমাদের হাতিগাদা মন্দির থেকে 20 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি। এই ডিমনা যে ড্যাম আছে ডিমনা লেকের চারধারে, এই ডিমনা লেকের চারধারে ড্যামে এখন এসেছি। এখানেও শীতকাল বলে বেশ মানুষজনের ভিড় আছে। এখন ঘড়িতে বাজছে 4টার মতো, তবুও লোকজন বেশ ভালোই আছে। মানুষজন একটা পিকনিকের আমেজ নিয়ে এসছে সবাই এখানে। আরও দূরে দেখা যাচ্ছে ডিমনা যে ড্যাম, যেখান থেকে জল ছাড়ায়। উপরে গিয়ে এবার দেখবো কি আছে এখানে। এই যে সুন্দর একটা গাড়ি আছে, এটাও কি চাপতে চাই না কি দেখা যায়। আর বিভিন্ন খেলনার দোকান, বেশ সব কিছু এখানে আছে। খাওয়া দাওয়া একটা, যা শীতকালে একটা পিকনিকের মতো মুড ফ্রেশ করার জন্য এই জায়গাটা খুবই ভালো। আমরা যদিও ভেবেছিলাম অন্য একদিন আসবো, স্পেশালি দলমা আর ডিমনা আর জন্য আলাদা করে, কিন্তু আজকে সুযোগ হয়ে গেল তাই চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর লাগছে একদম। এরকমভাবে জল বর্ষাকালে এলে যেটা বোঝা যেত আরো ভালো করে, কাছ থেকে এরকম লাগছে। আর এদিকে জল ছাড়লে জল ওইদিকে চলে যায়। তো আলটিমেট কেউ নিজে পুরোটা উঠলো, পুরো সিঁড়ি গিয়ে উঠে তারপর এসছে। আর চারিদিকটা এরকম সুন্দর, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, চারিদিকে সুন্দর পাহাড়ে ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশ। চারিদিকটা সত্যি অপূর্ব লাগছে। দূরে এখন সূর্য অস্ত যাচ্ছে, তাই ভিউটা অসাধারণ লাগছে। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে যে রাস্তা, সেই দিকেই এলাম আমরা। আর এই দূরে হেঁটে হেঁটে আরও অনেকটা দূর যাওয়া যায়, কিন্তু আমরা হয়তো যাবো না, কারণ পিকনিক স্পটটার দিকে যাবো। আর পিউ সবচেয়ে বেশি এনজয় হচ্ছে, পরপর দুটো স্পট ও ঘুরতে পেরেছে। আমাকে ডাকতে এসছে, এখন আমাকে নিয়ে যাবে, হাত ধরে তারপর নিয়ে যাচ্ছে। বাবা আসেনি? চলো। ডিমনা ড্যাম থেকে আরও সোজা রাস্তা দিয়ে হেঁটে এইদিকে এসে এখন এই রাস্তার মধ্যে দিয়ে এসেছি। এখানেও বেশ সুন্দর ভালো দেখার জায়গা। ওইদিকে অস্ত যাচ্ছিলো, ওই পাহাড়ের সোজা ছিল ডিমনা যে ড্যাম। আর একটু হেঁটে 5 মিনিটের মতো হেঁটে আবার এসেছি। এখানেও খুব সুন্দর ভিউ, পাহাড়ের নিচে এই ডিমনা লেক, যেটা সত্যি প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি খুব। আর পিহু তো মানে দুষ্টুমি এখন চরমতম পর্যায়ে। যেটা কিনে দিয়েছি ওইটা ওর বেশি পছন্দ, বলটা কিনে দিয়েছি ওটা ওর বেশি পছন্দ নয়। তো এটা ভোরেই আর একটু এগিয়ে যাচ্ছি। পিহু দেখাচ্ছে, বলতেই দেখাচ্ছে এটা কি। হ্যাঁ, সাবান বেরোয়, বাবেল বেরোয়, ঠিক। আর এই সোজা বেয়ে আরেকটু হেঁটে যাচ্ছি। আগে যদি জানতাম যে এদিকেও ভালো এইরকম সুন্দর ঘোরার জায়গা আছে, তাহলে আরেকটু আগেই আসতাম। এদিকেও বিভিন্ন যে নৌকায় করে মানে বোট রাইড এগুলো হয়, সেগুলোই বললো। চারিদিকটা তো অসম্ভব সুন্দর লাগছে। একটা পাহাড়ি যে সৌন্দর্য থাকে সেই রকমই লাগছে পাহাড়ে, যেমন দার্জিলিং যে সুন্দর পাহাড়ের সৌন্দর্য। আর ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। এখন অলরেডি বেজে গেছে 5টা, তাই ঠান্ডাটাও বেশ ভালো লাগছে আমাদের। দূরে লম্বা যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এসে এইদিকে এলাম। এইদিকে পিকনিক স্পট যেটাকে বলছে, এখানে গাড়ি নিয়ে আসা যাচ্ছে। আমরা যদি এদিকেও গাড়ি নিয়ে আসতাম, এসে পুরো যে ড্যামটা আছে এই ড্যাম তার রাস্তা বেয়ে ওই দূরের দিকেও যেতে পারতাম, যেখানে ড্যাম্পের গেটগুলো আছে। কিন্তু যেহেতু নতুন তাই জানা নেই, তাই আমরা যেখানে ড্যাম্পের গেটগুলো আছে সেখানে গাড়িটা রেখেছি।
আর তারপর হেঁটে হেঁটে এদিকে এসছি। এদিকেও যে পিকনিক স্পট আগেই বললাম, সেখানে এসে গাড়িগুলো রেখে তারপর আসা যেত। এখানে টাটা স্টিল ম্যানেজমেন্ট একটা ডেভেলপমেন্ট সেন্টার আছে, ঠিক ডিমনা লেকের উপরে। ডিমনা এই পিচের রাস্তা বয়ে আগে আগে আমরা গেছিলাম যে পিকনিক স্পটের যেখানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিলো সেখান পর্যন্ত গেছিলাম। আর পিকনিক স্পটে যদি গাড়ি রাখি তাহলে আমাদেরকে হেঁটে হেঁটে এই মেন রোড ধরে ধরে মানে পিচ রাস্তা বয়ে বয়ে আমাদের আসতে হতো এই গেটগুলোর কাছে। তো আমরা নিচে রেখেছিলাম আমাদের গাড়ি, তাই এদিকে সিঁড়ি দিয়ে উঠে এই দিক থেকে গেলাম আমরা এই পিচ রাস্তা বয়ে পিকনিক স্পটের দিকে। শীতকালে যেহেতু 5:30 সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক প্রায় সন্ধ্যায় একদম। আমরা তাই এবার একটু টিফিন করে, সন্ধ্যার টিফিন করে তারপর বেরিয়ে যাবো। এখান থেকে পুরুলিয়া 70 কিলোমিটার, তাই কিনে নিয়েছি চা আর তার সাথে মশলা মুড়ি। আর পিউ তো দুষ্টুমি করছে, তখন থেকে খাবে কিন্তু ছাড়। আর এই ঠান্ডাতে তো চাটা তো সত্যি অসাধারণ লাগে। সন্ধে এখানে টিফিন সেরে এবার চললাম পুরুলিয়ার পথে, কারণ পুরুলিয়ার পথটা 70 কিলোমিটার, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। পৌঁছাতে পৌঁছাতে তো 2.5 ঘন্টা বেজে যাবে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।